সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় না, যথাযথভাবে ভয় করো। ভয়ের মধ্যেও পার্থক্য আছে, কি বলেন ঠিক কিনা? কেউ কেউ মুখে মুখে বলে ভয় করি ভয় করি, আসলে অন্তরে ভয় নাই। কি বলেন, আছেন এরকম? এজন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলার বড়ই দয়া ও মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, এই জান্নাতের মিলন মেলায় আসবার তৌফিক দান করেছেন। নেক কাজে সবাই শরীক হইতে পারে না। কাসরে এই মাহফিল, এটা কাসরবাসীদের জন্য ঐতিহ্যবাহী মাহফিল। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। কাসর যখন মাহফিল আসে, এলাকার ভিতরে একটা আনন্দ উল্লাস বিরাজ করতে থাকে। কি বলেন ঠিক না? এই জন্য কাসরের মানুষ অনেক সৌভাগ্যবান যে তারা মাদ্রাসার প্রতি নেক নজর রাখে। যখন বাৎসরিক মাহফিল আসে তখনও তারা মাহফিলে সাহায্য সহযোগিতা করে মাহফিলকে সুমণ্ডিত করে, কিভাবে ভালো হয় সেভাবে চেষ্টা করে সবাই মিলে। কি বলেন ঠিক না? নেক কাজে সবসময় আগে আগে থাকা দরকার। এই মাহফিল আজকে আসে, আগামীকাল আর একদিনব্যাপী মাহফিল না। আগামীকালকে এই জান্নাতের মিলন মেলা থাকবে। রাত 11টা-12টার দিকেই মাহফিল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে আর এই মিলন মেলা থাকবে না। আল্লাহু আকবার। নেক দরকার আছে, নেক কাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হতে পারে আজকের এই মাহফিল কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার নাজাতের উসিলা। কাল কিয়ামতের ময়দানে আমি এই মাহফিলের উসিলায় মুক্তি পেতে পারি। কি বলেন ঠিক না? অতএব সুবর্ণ সুযোগ না হারিয়ে এখনই সময়, আমরা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকব। প্রত্যেকটা উলামা একরাম যেই কথাগুলো বলবে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আমলের নিয়তে আমরা মাহফিলে আসব, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনব। কারণ এক এক ফুলের এক এক গ্রান। উলামা একরামের চেহারার দিকে তাকিয়ে থাকলেও সগীরা গুনাহ মাফ করে দেন কি? আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, কিন্তু আমরা ডাক শুনি না। কি বলেন ঠিক না? এখানে আমরা যারা আছি সকলেই কবরের যাত্রী, ঠিক না? প্রতিদিন কবর আমাদেরকে ডাকে। কি বলে বলে ডাকে? প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আজব গজব থাকবে তুমি একেলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। কবরে শান্তি পেতে হলে আমল সাথে নিয়ে যেতে হবে। কে বলেন ঠিক না? আর এই মাহফিলে আমলের কথাই হবে, এটা আমলের জায়গা। কি বলেন ঠিক না?
পাশে বিশাল মাদ্রাসা, মসজিদ। এই মাদ্রাসার উদ্যোগেই তো এই মাহফিল, কি বলেন ঠিক না? যাই হোক, আমি কোরআন আল করিমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন আল করিমের আয়াত ও হাদিস এই দুইটাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকা নয়, সরাসরি আয়াতে চলে যায়। সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো আগামীকালের জন্য, পরকালের জন্য কি অগ্রিম পাঠাচ্ছ। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহকে ভয় করার কথা বলছে, সাথে সাথে একটু চিন্তা করার কথা বলছে। আগামী দিনের জন্য, পরকালের জন্য আমরা কি অগ্রিম পাঠাইতেছি। আখিরাতের সব কিছু দুনিয়ার থেকে অগ্রিম পাঠাইতে হবে, কি বলেন ঠিক কিনা? এখানে যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, হায়াতে জিন্দেগি অর্থাৎ জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, রব্বুল আলামিন জান্নাতে তাকে একটা গাছ দান করবে। সুবহানাল্লাহ। মরার পরে যদি আপনি হাজার হাজার লক্ষ কোটি বারো যদি সুবহানাল্লাহ বলেন, একটা পাতাও দেওয়া হবে না। এখানে বসে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ দিবেন কে? হ্যাঁ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শুরু। এখান থেকে সব কিছু আখিরাতের ফলে যেতে হবে, কি বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন দুনিয়ায়, ফল পাবেন কোথায়? জান্নাতে, কি বলেন ঠিক না? হজ করবেন, যাকাত দিবেন, রমজান মাসের রোজা রাখবেন, যত নেক আমল আছে দুনিয়ায় জীবন দশায় করবেন, পরকালে সব ফলাফল পাবেন, কি বলেন ঠিক কিনা? আল জান্নাতু কিয়ান, জান্নাত হলো চাটিয়াল ময়দান, মরুভূমি। জান্নাতের ভিতরে কিছুই নাই, সব কিছু দুনিয়া থেকে পাঠাইতে হবে, কি বলেন ঠিক কিনা? অতএব আজকের এই মাহফিল, জান্নাতের মিলন মেলা একটু পরে আর থাকবে না, সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। এখানে আসলে ওলামা ইকরাম একটু পর পর সুবহানাল্লাহ বলাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলাবে, অনেক সুন্দর সুন্দর আমলের কথা বলবে। এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি তাহলে পরকালে পাওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কি এই মাহফিল থেকে বাহিরে থাকতে পারে? দোকানে আড্ডা দিতে পারবে না। এখনই সময়, এখনই সুযোগ, যা করার দুনিয়ার জিন্দেগিতেই করতে হবে। যে কোনো মুহূর্তে আমার ডাক এসে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? মরণ হতে পারে, কি পারে না? এই যে মাহফিল শোনার ভাগ্যে নাও হইতে পারে, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি। যে কোনো মুহূর্তে হতে পারে, কি বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে হতে পারে।
এই জন্য আল্লাহকে ভয় করার কথা বলছেন কে? আল্লাহকে ভয় করার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়া অবলম্বন করার কথা বলে সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। যারা সত্যবাদী সিদ্দিক তাদের সাথী হও। সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম। কি বলেন, ঠিক না? সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। তাদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সত্যবাদী ছিলেন? রাহমাতাল লিল আলামিন মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। আবু বকরকে সম্বোধন করে বললেন, আবু বকর তুমি কোথায় আসো? আবু বকর রাসূলের কাছে আসলেন। আসার সাথে সাথে আবু বকরকে বুকের সাথে রাসূল জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। রাসূল উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, হে মুসলিম জামাত, আবু বকর হলো আমার বন্ধু এবং দরদি। বন্ধুর মধ্যেও পার্থক্য আছে। সব বন্ধু একরকম মহব্বত করে না, কি বলেন, ঠিক কিনা? আবু বকর কেমন বন্ধু? জান মাল সব কিছু দিয়ে আমি নবীর ডানে বামে সামনে পিছনে সব সময় থেকে আমি নবীকে সাহায্য সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আরবের মানুষ যখন আমার নবুয়তকে অস্বীকার করেছিল, আমার নবুয়তকে মিথ্যা বলেছিল, আবু বকর তখন আমার নবুয়তকে সত্যায়িত করেছে। সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ হয়েছে। মেরাজ করছেন রাত্রিবেলায়, ফজরের নামাজের পর সকালবেলা পূর্বাহ্নে কাবা বাইতুল্লাহ গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল পড়তেছে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ধ্যানমগ্ন রয়েছেন। আবু জেহেল সেখানে আসলো। আবু জেহেল আইসা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কি করতেছো? তুমি ইবাদত করতেছো? আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? প্রতিদিন তুমি তো নতুন নতুন কথা বলো, নতুন নতুন কথা আবিষ্কার করো। আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আসেনি? রাহমাতাল লিল আলামিন নবী বললেন, নতুন কথা আছে। আজ রাত্রে আমার মেরাজ হইছে। মেরাজ মেরাজ আবার কি? কয় কাবায়ে হাতিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আর মিকাইল ফেরেশতার মাধ্যমে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিছেন। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে রব্বুল আলামিনের সাথে কথোপকথন হইছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আমি এসেছি। আবু জেহেল চুপ হয়ে গেছি। হায় হায়, এটা কি করে সম্ভব? কোথায় কাবা বাইতুল্লাহ, কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় আরশ আজিম? কোশ্চেন কালেও সম্ভব না। আবু জেহেল কিছুক্ষণ নীরব থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার এই কথা কি আমি প্রচার করতে পারবো? জনসম্মুখে আমি কি প্রচার করতে পারবো? রাহমাতাল লিল আলামিন নবী বললেন, প্রচার করেন, কোনো সমস্যা নাই। সত্য কথা প্রচার করলে কোনো সমস্যা আসেনি।
সবাইকে ডাকছে, ডাকার পর জনগণকে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ মেরাজ করছে, এই 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 ইত্যাদি ইত্যাদি সব কথা বলছি। জনগণ একজনও বিশ্বাস করে না, এটা কিভাবে সম্ভব, এটা কোনোদিন সম্ভব হইতে পারে না। আবু জেহেল এবার চিন্তা করতেছে মুহাম্মদের এক নাম্বার দরদি বন্ধু আছে, নাম তার আবু বকর। মুহাম্মদ যা বলে আবু বকর তাই বিশ্বাস করে। আজকের এই তাজা নতুন কথা আবু বকর বিশ্বাস করবে না। যাই মুহাম্মদ থেকে আবু বকরকে একটু বিচ্ছেদ করে দেই। আবু জেহেল আবু বকরের কাছে গেছে, আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর আবু বকর আবু বকর, শুনছনি তোমার বন্ধু মুহাম্মদ এতদিন ছিল হাফ পাগল, এখন ফুল পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি হয়েছে বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমার বন্ধু মুহাম্মদ তার নাকি মেরাজ হয়েছে। সে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গেছে, সেখান থেকে নাকি আর শাহজিম সব কিছু ভ্রমণ করে আসছে। আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো? কে বলছে? কয় মুহাম্মদ বলছে, তোমার বন্ধু বলছে। আবু বকর ডাক দে বলি, যদি মুহাম্মদ বইলা থাকে, আমার নবী যদি বইলা থাকে, তাহলে 100% সত্য কথা বলছে, একটু সন্দেহ না। আমি বিশ্বাস করে নিলাম। শুধু এই স্বাভাবিক কথা কেন, এর চাইতেও কঠিন কঠিন কথা আমি বিশ্বাস করে নিয়েছি, কারণ মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আবু বকর দৌড়াইয়া নবীর দরবারে আসলেন। আইসা দেখেন নবীজি এখনো জনসম্মুখে মেরাজের কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ। আবু বকরের অভ্যাস ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন, আবু বকর প্রত্যেকটা কথা সত্যায়িত করতেন, বলতেন নবীজি আপনি যা বলছেন সত্য বলছেন, সত্য বলছেন, সত্য বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিয়ে দিল, সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারের দল, আল্লাহকে ভয় কর, আর সত্যবাদী যারা, সাদেক যারা, তাদের সাথী হয়ে যা। রাহমাতাল লিল আলামিন নবী তো এই কথাই বলছেন, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করো। কথা বুঝতে পারছেন? সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম। কারা? তারা হলো সত্যের মাপকাঠি, তাদের অনুকরণ করা দরকার আছে না? তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়ে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় না, যথাযথভাবে ভয় করো। ভয়ের মধ্যেও পার্থক্য আছে, কি বলেন ঠিক কিনা? কেউ কেউ মুখে মুখে বলে ভয় করি ভয় করি, আসলে অন্তরে ভয় নাই। কি বলেন, আছেন এরকম? এজন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি মুসলমান? খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কারা? রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আচ্ছা বলুন তো দেখি, আমার হাত দ্বারা নিরাপদে কেউ আছে? হ্যাঁ?
আমরা একটু বড় যারা হইছি ছোটদেরকে মানুষই মনে করি না, কি বলেন ঠিক না? ভুল নাই, অন্যায় নাই, কোনো অপরাধ নাই, পাইলে একটা থাপ্পড় লাগাইয়া দিয়ে আসে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। প্রতিবেশী আমার হাত থেকে নিরাপদে না, আমার পরিবারের লোক আমার হাত থেকে নিরাপদে নাই, কি বলেন ঠিক না? এমনকি মা বাবা পর্যন্ত আমাদের হাত থেকে নিরাপদে না। কারণ কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, নিজের সন্তান, নিজের ছেলে মাকে 500 টাকার জন্য আর প্রেমে বাধা হওয়ার জন্য মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে, কি বলেন ঠিক কিনা? মারছে তো মারছে, আবার ফ্রিজের ভিতরেও ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের দেশে তো অহরহই ঘটতেছে। আমি অনেক কিছু, অনেক ঘটনা কানেও শুনেছি, চোখেও দেখেছি। কারণ বর্তমান মিডিয়ার যুগ, অনেক কিছু নগদেই পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? কত সন্তান আছে নিজের মাকে জবাই পর্যন্ত করে। শুধু জবাই করেই শেষ না, আবার মায়ের শরীর ওই চাকু দিয়া কাচাইছে, আবার সেখানে লবণও দিছে, মরিচও দিছে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আমার দেশের এক মেয়ে, ঐশী নামের এক মেয়ে মা বাবাকে হত্যা করছে, আপনারা মিডিয়ায় পাইছেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এরকম অসংখ্য ঘটনার অভাব নাই। আমার হাত থেকে কেউ নিরাপদে নাই, মা বাবাও নিরাপদে নাই। তাহলে কি আমি খাঁটি মুসলমান হইছি? আমার হাত দ্বারা আমি কাউকে কষ্ট দেই নাই, কিন্তু আর একটা আছে জবান। জবানের দ্বারা আমাদের কেউ নিরাপদে নাই, কি বলেন ঠিক কিনা? একদিন না একদিন হইলেও একজনকে না একজনকে অপবাদ দিয়েছি, আছে না নাই? মিথ্যা অপবাদ দিয়েছি, গীবত করেছি, শিকায়াত করেছি, কথার দ্বারা কষ্ট দিয়েছি। কথার কষ্ট তো মারাত্মক কষ্ট। কবি বলেছেন, যারা হাতুস সিনানিল হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারের আঘাত, অস্ত্রের আঘাতের চাইতে কথার আঘাত হলো মারাত্মক আঘাত। তরবারির আঘাত লাগছে, অস্ত্রের আঘাত লাগছে, ঔষধ আছে, মেডিসিন আছে, একদিন না একদিন সেটা শেষ হয়ে যাবে। কিন্তু কথার আঘাত এমন মারাত্মক আঘাত, মৃত্যুর আগের দিন হইলেও মনে পড়বে, কি বলেন ঠিক কিনা? যতই মাফ করে দিই, যত যাই কিছু করি কেনা কেন, যে কষ্ট দিয়েছে কথা দিয়া, কষ্ট ওই বেটাকে দেখার সাথে সাথেই কষ্ট মনে পড়ে, কি বলেন ঠিক কিনা? কারণ আমার জবান থেকে আমার প্রতিবেশী নিরাপদে নাই, আমার পরিবারের লোক আমার জবান থেকে নিরাপদে নাই। শুধু তাই না, আমার মা বাবাও তো আমার জবান থেকে নিরাপদে নাই, কি বলেন ঠিক কিনা? অনেক সময় মা বাবাকে এমন শব্দ বলে, এমন বাক্য বলে কষ্ট দেই, যেটা তরবারির আঘাতের চাইতেও বেশি মারাত্মক। কারণ তরবারির আঘাত তো শরীরে আঘাত করে, আর কথার আঘাত তো কলিজায় আঘাত করে, কি বলেন ঠিক কিনা? এই জন্য খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। রসুল ওই ব্যক্তিকেই খাঁটি মুসলমান বলছেন। সুবহানাল্লাহ কোন? রসুল আরো দুইটা কথা বলছেন, মাইয়াজমাল্লি বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এরে উম্মতের দল, তোমরা দুইটা জিনিস হেফাজত করো। কয়টা জিনিস? জোরে কোন, কয়টা? দুইটা জিনিস। একটা হলো জবান, একটা হলো জবান। দুই চোয়ালের মধ্যবর্তী একটা স্থান আছে, তার নাম কি? জবান। আর দুই রানের মধ্যে একটা স্থান আছে, তার নাম হলো লজ্জাস্থান। কি স্থান? লজ্জাস্থান। জবানের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো। যদি তোমরা এই দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, হেফাজত করতে পারো, নবী বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের গ্রান্টেড হয়ে যাব। আমি নবীজি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। কারণ নবীজির সুপারিশ ব্যতীত একজন ব্যক্তিও জান্নাতে যাইতে পারবে না। ওই নবী যদি জান্নাতের জিম্মাদার হয়ে যায়, কোনো টেনশন আসেনি, কোনো টেনশনই নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন, কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। কি বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস হেফাজত করা বড় কঠিন। জবানও হেফাজত করা যায় না, লজ্জাস্থান তো বর্তমানে হেফাজত করা আরো বড় কঠিন হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এ তো গ্রাম এলাকা, এতটা বুঝি না। ঢাকা শহরে যান, লজ্জাস্থানের কি অবস্থা একটু তাকায়া দেখেন। কি বলেন ঠিক কিনা? এক একজনের কয়েকটা বিয়ে হওয়ার পরেও এখনো বলে বিয়ে হয় নাই, অথচ স্বামী 2-4টা দাঁড়িয়ে রয়েছে, আরো বিয়ে বসতি আছে আসছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এরকম পুরুষেরও হেফাজত নাই, নারীরও হেফাজত নাই। কি বলেন ঠিক কিনা? এরপরে আসেন, তাকওয়া অবলম্বন করার কথা নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما হে ইমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো। কি কথা বলো? সঠিক কথা বলো, সত্য কথা বলো। মিথ্যার কোনো আশ্রয় নিও না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। কি পাপ? একটা মিথ্যা কথার জন্য 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা তো এখন অটো হয়ে গেছে। সত্য কথা বলতে গেলে মুখ এদিক সেদিক হয়, কিন্তু মিথ্যা কথা বলতে গেলে কোনো বাধাই আসে না। কি বলেন ঠিক কিনা? সহজে বের হয়ে যায়। মিথ্যা কথা বলা যাবে না, সঠিক কথা বলতে হবে। ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের ব্যাপারে বড় কঠিন ছিলেন, কখনো মিথ্যার আশ্রয় নিতেন না। কথা বুঝতে পারছেন? নবীজি তো বলছেন, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য মিথ্যার আশ্রয় নিয়ে কেউ বাঁচতে পারে না। কি বলেন ঠিক কিনা? একদিন না একদিন ধরা খাইতে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। ধরা খাবেই খাবে, কারণ মিথ্যা দিয়া কোনোদিন বাঁচা যায় না। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, সঠিক কথা সত্য কথা যদি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে শুদ্ধ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ পাপসমূহ ক্ষমা করে দিবেন। আমলগুলি শুদ্ধ করে দিবেন, গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা অর্জন করলো। তাকওয়া এমন একটা মহা ঔষধ, এমন একটা দৌলতের নাম, তাকওয়া অর্জন করলে ইহকালেও সফল, পরকালেও সফল। সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়ায়াত্তাকি, তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। এরা কি কাম? সফল কাম। তাকওয়া অবলম্বন করতে হবে। এখন আসেন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং প্রিয় কোন ব্যক্তি জানা দরকার আছে না নাই? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইল, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বংশে গোত্রে বিভিন্ন বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে একজন একজনের সাথে পরস্পর পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্মানিত যে তোমাদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন। তাকওয়া, যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে ওই লোকটাই আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে কে কে বেশি ভয় করছেন একটু জানা দরকার আছে না নাই? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করছেন। লম্বা একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। হাদিসের শেষের অংশ আপনাদেরকে শোনাই। নবীজি বলছেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি ইন্না, তোমাদের মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ সম্পর্কে আমি বেশি জানি। পৃথিবীতে নবীরা আল্লাহ সম্পর্কে যেরকম জানছেন অন্যরা কি সেরকম জানছে নাকি? কারণ আমার নবীজির মর্যাদা তো এমন, রব্বুল আলামিন মেরাজে আরশে আজিমে নিয়ে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। যে যার সম্পর্কে বেশি জানে তাকে বেশি মানে এবং তাকে বেশি ভয় করে, সম্মানও করে। কি বলেন ঠিক কিনা? কারণ নবীজি আল্লাহর প্রভাব প্রতিপত্তি শক্তি ক্ষমতা সব কিছু বেশি জানতেন। কি বলেন ঠিক কিনা? সব কিছুর উপরে ক্ষমতা কার? জোরে কন, আরো জোরে কন। বিশ্বাস হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা কার চলে? আরো জোরে বলেন। রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে। কি বলেন ঠিক না? উনি আছেন, থাকবেন কোন পর্যন্ত? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত। ওনার কিয়ামত পর্যন্ত নাকি? হ্যাঁ, অনাদি অনন্তকাল, কতকাল আল্লাহ ভালো জানেন। ওনার শুরু আছে শেষ নাই, কিন্তু আমাদের শুরু আছে। কি বলেন? দুনিয়ার শুরু আছে। কথা কন না কেন? আল্লাহু আকবার। আল্লাহর লয়ও নাই, ক্ষয়ও নাই, সব সময় জয়। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন। আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে। আগের মতো তো শক্তি মনে হয় নাই। কি বলেন ঠিক কিনা? কয় দিনকাল কেমন জানি পরিবর্তন হয়ে যাইতেছে, মনে হয় ক্ষমতা কমে গেছে। কি বলেন ঠিক না? হ্যাঁ, এটা কি বাংলাদেশ মনে করছেন নাকি? কখনো সোনার বাংলা হয়, কখনো স্বপ্নের বাংলা হয়, কখনো ডিজিটাল বাংলা হয়, আবার কখনো স্মার্ট হয়। হ্যাঁ, আবার কখনো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হয়। আচ্ছা বলেন তো, স্মার্ট বাংলা হওয়ার পরে কেউ আসেনি?
স্মার্ট বাংলা বানাইয়া কোথায় গেছে চলিয়া? কথা কয় না, কথা বলে। আল্লাহ আগেও যেখান থেকে সূর্য উঠাইতো এখনো সেখান থেকে উঠায়, যেখানে ডুবাইতো সেখানেই ডুবায়, এখনো মাসে মাসে চাঁদ উঠেনি। কোনো পরিবর্তন হয়েছে? যেই দিন মনে করবেন পরিবর্তন হবে ওই দিনই কিয়ামত হয়ে যাবে। কি বলেন ঠিক না? তাহলে আল্লাহ লয় নাই ক্ষয় নাই, সব সময় জয় উনি কে? আরো যেরকম আল্লাহ সম্পর্কে নবী রাসূল বেশি জানতেন, এজন্য বেশি মানতেন, ভয়ও বেশি করতেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুন নাস আকরামু ক্বাল আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম। প্রশ্ন করা হয় নবীজিকে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? ভয় করে কারা? কয় তোমাদের মধ্যে তাকওয়াবান যারা। সুবহানাল্লাহ কোন? তোমাদের মধ্যে তাকওয়াবান যারা তারা আল্লাহকে বেশি ভয় করে। তাকওয়া এটা আবার কেমন মেডিসিন? তাকওয়া এটা হলো আরবি শব্দ, এর বাংলা হচ্ছে ভয় করা, বিরত থাকা, বর্জন করা, পরহেজগারি করা, আত্মশুদ্ধি করা ইত্যাদি। তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সকল প্রকার পাপ কাজকে বর্জন করে রাসূলের সুন্নত তরিকায় জীবনযাপন করার নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পারছেন? তাকওয়া যদি অর্জন হয়ে যায় তাহলে সমাজে দুর্নীতি থাকবে, জুলুম, অন্যায়, অবিচার কোনো কিছুই থাকবে না। কথা বুঝতে পারছেন? সমাজকে যদি সুন্দর আর সুস্থ সমাজ গড়ে তুলতে হয় তাহলে তাকওয়ার কোনো বিকল্প নাই। কারণ তাকওয়া তো এমন মেডিসিন, পুলিশি পাহারা যেখানে অপারগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে নিরুপায়, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায় হয়ে পড়ে, সেখানে তাকওয়া এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, সে তাকওয়া মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে, অন্যায় অপরাধ থেকে বাঁচাইতে পারে। আমিরুল মুমিনিন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তাকওয়ার ব্যাখ্যা দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, কখন কি আপনি কোন সময় কি আপনি কাটা ঘেরা রাস্তায় চলাচল করেছেন, অতিক্রম করেছেন, যেই রাস্তায় শুধু কাটা, ডানেও কাটা বামেও কাটা, জঙ্গলি রাস্তা, এরকম রাস্তা দিয়ে কি কখনো আপনি অতিক্রম করছেন, চলাচল করছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হ্যাঁ চলাচল করছি। তখন আপনি কিভাবে চলছেন? আমি খুব সতর্কতার সাথে চলছি, নিচের দিকে তাকিয়ে চলছি, এদিক সেদিক তাকানোর সময় আমার হয় নাই, কারণ ভয়, ডানেও কাটা বামেও কাটা পিছনেও কাটা, আমি সামনের দিকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলছি। উবাই ইবনে কাব ডাক দিয়ে বললেন, এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ডানেও গুনাহ, বামেও গুনাহ, পিছনেও গুনাহ, সামনেও গুনাহ, সব জায়গায় গুনাহ। এখন উপরের দিকে তাকাইলেও গুনাহ আছে না নাই? ছাদের ভিতরে ডানা কাটা পরি নাচে আছে না নাই? কথা কয় না? বেপর্দা নারীর দিকে তাকাইলে মনে হয় সওয়াব হয়। কথা কন না কেন? নাকি গুনাহ হয়? হ্যাঁ, দেখেন তো বিল্ডিং এর ছাদের উপরে আসেনি, হ্যাঁ ওড়না পর্যন্তও রাখে না। কি বলেন ঠিক কিনা? বেশি বলতেছি নাকি? এখন কোন দিকে তাকিয়ে চলবেন? এখন নিচের দিক তাকানো ছাড়া কোনো উপায়। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তাকওয়া যখন মানুষের ভিতরে অর্জিত হয়ে যাবে তখন অটোমেটিকলি যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে এই লোকটা বাঁচতে পারবে। কি বলেন ঠিক কিনা? তাছাড়া সম্ভব না। পুলিশ দিয়া কোনোদিন গুনাহ থেকে বাঁচানো যাবে না, পুলিশ দিয়া কখনো অন্যায় থেকে বাঁচানো যাবে না, পুলিশ দিয়া কখনো জুলুম থেকে বাঁচানো যাবে না। কারণ যেই পুলিশ আমাদেরকে আইন শৃঙ্খলা শেখায়, যেই পুলিশ আমাদেরকে অন্যায় থেকে ফিরাইতে চায়, ওই পুলিশও মাঝে মাঝে অন্যায় করে বসে। কি বলেন ঠিক কিনা? তাকওয়া যদি অর্জন হয় তাহলে আর কোনো কিছুই লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, আর্মি লাগবে না, র্যাব লাগবে না, চিতা লাগবে না, কোবরা লাগবে না, কোনো কিছুই লাগবে না। তাকওয়া যদি অর্জন হয়, সে চার দেয়ালের ভিতরে থাক,
জোরে থাক, জঙ্গলে থাক, পানির ভিতরে থাক, উড়োজাহাজে থাক, প্লেনে থাক, যেখানেই থাকুক না কেন, সেখানেই আল্লাহর ভয় যদি অন্তরে হয়ে যায়, তাহলে হাজারো হাজার টাকা সুযোগ পায়াও সে নিবে না। কারণ বাধা দিবে কার ভয়? জোরে বলেন। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় বাধা দেবে, এটা নেওয়া যাবে না, এটা অন্যায়। কি তাহলে সুদ ঘুষের আদান প্রদান হবে? জোরে বলেন। এজন্য কাকে ভয় করতে হবে? জোরে বলেন। আমিরুল মুমিনিন, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় জনগণকে ঘুরে ঘুরে দেখতেন কে কি কোন অবস্থায় আছে। একদিন যাইতে যাইতে এক রাখালের কাছে গেছে, ছাগলের রাখাল। কিসের রাখাল? ছাগলের রাখালের কাছে গেছে। ছাগলের রাখালের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, আমার বড় তৃষ্ণা লাগছে, তোমার একটা ছাগল দহন কইরা এক পেয়ালা দুধ আমাকে দাও, আমি পান করি। রাখাল ডাক দিয়া বলে, আমি ছাগলের রাখাল, আমি ছাগলের মালিক না, আমি ছাগলের মালিক না, আমি শুধু রাখাল, দুধ দহন করার ক্ষমতা আমার নাই, আমি দুধ দিতে পারবো না। এবার ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা ওমর ডাক দিয়ে বলতেছে, আসলে তো রাখাল ওমরকে চেনে না। ওমর তো এমন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহু আকবার, 18টা তালি দেওয়া জামা পড়তে, তার কোনো গার্ড লাগতো না, কোনো পুলিশ টুলিশ কোনো কিছুই লাগতো না। তার ব্যাপারে কথিত আছে নিজে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতে। ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা। রাখাল ডাক দিয়ে বলল, আমি রাখাল, ছাগলের মালিক না, দুধ দহন করে আমি দিতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তাহলে একটা বুদ্ধি তোমাকে দিই, একটা পরামর্শ তোমাকে দিই, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক দেখবে না, তোমারও লাভ হইল, আমারও লাভ হইল, আমি ছাগল দহন করে দুধ পান করতে পারলাম, আমার তৃষ্ণা নিবারণ হইল। রাখাল তখন ডাক দিয়ে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে পথিক, আমার দুনিয়ার মালিক দেখে না, কিন্তু আসল মালিক আল্লাহ তো ঠিকই দেখে। ওই সময়ের রাখালের ভিতরে যে পরিমাণ আল্লাহর ভয় ছিল, এখন আমাদের দেশের জ্ঞানী গুণী শিক্ষিতদের ভিতরে সেই পরিমাণ ভয় নাই। ওই রাখালের মতো যদি সবার ভিতরে অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের দেশে এরকম দুর্নীতি হইতো না। কি বলেন ঠিক কিনা? যে ধনী ধনী, তার কোনো কিছুর অভাব নাই, যে গরিব গরিব, তার খবর নেওয়ারও মানুষ নাই, এরকম হয়ে গেছে না? আল্লাহু আকবার। সবার ভিতরে অন্তরে কার ভয় থাকা দরকার? কার ভয়? আল্লাহর ভয়। আমাদের আকাবির আসলাফ, তাদের একটা ঘটনা শোনাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কথা অনেকে শুনছেন না? বিশেষ করে ওলামা একরাম, মাদ্রাসার তলাবা, ছাত্র যারা আছে, আশরাফ আলী থানভীর কথা সবাই কম একটু হইলেও জানে। উনি যে কিতাব লিখছেন, 1000-এরও বেশি কিতাব লিখছেন। কত বড় ব্যক্তিত্ব ছিলেন! আমাদের দেশে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাই, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এরকম বিখ্যাত বিখ্যাত ওলামা একরাম, তারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং খলিফা ছিলেন। বাংলার অনেক পীর মাশায়েখ তার কি ছিলেন? মুরিদ, খলিফা ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া কেমন ছিল? তাকওয়া বোঝানোর জন্য শুধু এই ঘটনাটা আনতেছি। একদিন থানা ভবন থেকে মিরাট যাবেন, কোনো এক শুভাকাঙ্ক্ষীর বাসায়, হিতাকাঙ্ক্ষীর বাসায় যাবেন। কিছু মাল সামানা আছে, ওই মাল সামানার সাথে গ্যান্ডারি চেনেন আপনারা? গ্যান্ডারির একটা আটি কিছু গ্যান্ডারিও আছে, ওই গ্যান্ডারি নিয়ে যাবেন।
শুভাকাঙ্ক্ষীর বাসায় যখন রেল স্টেশনে গেছেন, হুজুরের সম্মানে টিটি যারা আছে সবাই সম্মান করতেছে, আশপাশে যারা আছে সবাই আসছে। হুজুরের সম্মানে ওই আখেরাটি গ্যান্ডারিরাটি আর ওজন দেয় নাই, এমনিতেই উঠিয়া দিচ্ছে। হুজুর বারবার ডাক দিয়ে বলতেছে, বাধা দিতেছে, ওজন ছাড়া উঠায়ও না, আমি মিরাট পর্যন্ত যাব। কোন পর্যন্ত? টিকিট চেকার টিটি যারা আছে তারা বলতেছে, হুজুর কোনো ভয় নাই, আমরা তো আছি, আপনার এই সামান্য মাল আবার ওজন দেওয়া লাগবে? কয় না, আমি আরো অনেক দূরে যাব, মিরাট পর্যন্ত না, আমি আরো অনেক দূরে যাব। কোন পর্যন্ত? কয় দিল্লি পর্যন্ত। কয় সমস্যা নাই, মিরাট থেকে আবার অন্য টিটিদেরকে বলে দিব, তারা দিল্লি পর্যন্ত যাবে, আর এই রেলের স্টেশন শেষ স্টেশন হচ্ছে দিল্লি। কোন পর্যন্ত? দিল্লি পর্যন্ত, এরপরে আর যাবে না। তখন আর কে কাকে জিজ্ঞেস করে? হুজুর বারবার ডাক দিয়ে বলতেছে, আমি আরো দূরে যাব। বারবার যখন এই কথা বলতেছি, কেউ আর হুজুরের সম্মানে ওই মাল ওজন দেয় না। হুজুর এবার ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো, আমি যে বারবার বলতেছি আমি অনেক দূরে যাব, অনেক দূরে যাব। ওরে বাবা, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। থানা ভবন থেকে মিরাট পর্যন্ত, মিরাট থেকে দিল্লি পর্যন্ত, এ পর্যন্ত আমার সাথে একজন না একজন লোক যাবে, তুমি বলছো দিবা, কোনো সমস্যা নাই, কিন্তু মরার পরে তো আমার সাথে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, আশরাফ আলী তোমার মাল ওজন ছাড়া কেন উঠাইলা রে আশরাফ আলী? তখন কি আমার কথা তোমার স্মরণ ছিল না? তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না। কারণ দুনিয়াতে একজন না একজন সাথী হয়, যার কেউ নাই সেও যদি বিপদে পড়ে অনেকজন আগে আসে, কি বলেন ঠিক কিনা? কিন্তু পরকাল তেমন পরকাল, সেখানে তো কেউ কারো আপন হবে না, মা বাবা পর্যন্ত পরিচয় দিবে না, ছেলে সন্তান ও মা বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কিন্তু কি বলেন ঠিক না? স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। দেখেন তাদের ভিতরে কেমন আল্লাহর ভয়। আর আমরা যদি গাড়ি ভাড়া না দিতে পারি, মনে করি একটা বেটা হয়ে গেছি, কি বলেন ঠিক না? কয় অমুক জায়গায় থেকে আসছি, কিসের আবার গাড়ি ভাড়া লাগে? ওজনের ভিতরে কত কিছু বেজাল আছে না নাই? দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, এরকম আছে না নাই? সব কিছু ওজন হবে মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? শুরু হবে নি, মিজানের পাল্লায় ওজন হবে নি। অতএব মিজানের পাল্লাকে ভয় করা দরকার, দুনিয়ার পাল্লায় ঠিকঠাক ওজন দেওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের দেশের কসাই ভাইয়েরা আছে, শুধু কসাই ভাই না, আরো অনেক ব্যাপারী ভাইয়েরাও আছে। আগের দিনে হাটে যখন মাল নিয়ে যাইতাম, ধান 1 কেজি 2 কেজি বেশি, সরিষাও 1 কেজি 2 কেজি বেশি, পাটও দেখা যায় 5 কেজি, অনেক সময় 2 কেজি 2.5 কেজি বেশি। তারপরেও ব্যাপারীরা ওজন দিলেই কেমন জানি 2-3 কেজি করে কম পড়তো, কি বলেন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, হয় নাই এরকম? হয়। আল্লাহু আকবার, আপনি নিয়ে গেলেন 2-3 কেজি বেশি, হাটে যাওয়ার পরে আরো 2-3 কেজি কম। আচ্ছা বলেন তো, মাঝখানে ফেরেশতারা খায় ফেলাইছে? কেরা খাইছে? জিনেরা খায় ফেলাইছে। এই ভাইয়েরা এমনভাবে ওজন দেয়, আল্লাহু আকবার, এই ওজনের কাছে ধরা খাবে কার কাছে? এই জন্য আল্লাহ মিজানের পাল্লা লাগিয়ে রাখছে। হ্যাঁ, দাও ওজন, আমি ওজন দিব, কথা বুঝেন না? ওই দিন ধরা খেয়ে যাবে। এই জন্য ওজন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। আদর্শ পরহেজগারী কাকে বলে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মিষ্টি খেতে চায়। হুজুর, প্রাণের স্বামী, আমার জন্য বাজার থেকে মিষ্টি দ্রব্য কিনে আনবেন।
ইসলামী জাহানের প্রথম খলিফা আবু বকর ডাক দিয়ে বলে, মিষ্টি কেনার মতো পয়সা আমার কাছে নাই। কয় কি? অনেক সময় স্ত্রীরা স্বামীদের কাছে কিছু জিনিস দাবি করে, কি বলেন ঠিক না? স্বামী স্ত্রীর যে মহব্বত, এটা দাবির মধ্যে অনেক কিছু পূরণ হয়, কি বলেন ঠিক কিনা? ইসলামী জাহানের প্রথম খলিফা ডাক দে বলে, মিষ্টি কেনার মতো পয়সা আমার কাছে নাই। স্ত্রী ডাক দে বলে, স্বামী হে, কোনো সমস্যা নাই, প্রত্যেক দিন যে আমরা খরচ করি, সংসারে একটা খরচ হয় না, এই খোরাকি থেকে কিছু কিছু আমি জমাবো। সুবহানাল্লাহ কোন? আছে না স্ত্রীর অনেক সময় জমায় না? আপনারা সহজে বুঝবেন, মুষ্টির চাউল, কথা কয় না? হ্যাঁ, এখনই কি মুষ্টির চাউল আছে? আগে ছিল, আগে মা বোনরা আগে মুষ্টির চাউল রাখতো, তারপরে অন্য কাজ, কি বলেন ঠিক না? তারপরে রান্নার চাউল। কিন্তু এখন মুষ্টির চাউল নাই, বরকত, কথা কয় না কেন? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলতেছি, আমরা প্রতিদিন যে সংসারে খরচ করি, এই খোরাকি থেকে, খরচ থেকে কিছু কিছু জমাবো। কয়েকদিন জমানোর পর যখন কিছু হবে, কিছু জমবে, তখন সেটা বাজারে নিয়ে যাবেন, বিক্রি করে তারপরে মিষ্টি দ্রব্য নিয়ে আসবেন। সুবহানাল্লাহ।